3. ষোলমাল্লঙ্ক সূত্র 122। আমি এইরূপ শুনিয়াছি, এক সময় ভগবান শ্রাবষ্টিতে অনাথপিণ্ডিকের জটাবন আরামে বাস করিতেছেন। তখন নির্জনের চিন্তামগ্ন অবস্থায় আয়ুষ্মান মাল্লঙ্ক পুত্রের চিত্তে এরূপ পরিবিতর্ক উদয় হইল। ভগবান যে সকল দৃষ্টিগত বা মতবাদ অব্যাকৃত বা অব্যাখ্যাত, স্থাপিত ও প্রতিক্ষিপ্ত রাখিয়াছেন, যথা 1. লোক শাশ্বত, 2. লোক অশাশ্বত, 3. লোক অন্তবান, 4. লোক অনন্তবান, 5. যে জীব সেই শরীর, 6. জীব অন্য শরীর অন্য, 7. মৃত্যুর পর তথাগত বা সত্য থাকে, 8. মৃত্যুর পর তথাগত থাকে না, 9. মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, এবং 10. মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না। এই সকল মতবাদ ভগবান আমাকে বর্ণনা করেন না। ভগবান আমাকে যাহা বর্ণনা করেন না, তাহা আমার রুচিকর নহে, তাহা আমার পছন্দও নহে। সুতরাং আমি ভগবৎ সমীপে উপস্থিত হইয়া এর সম্বন্ধে জিজ্ঞাসা করিব। যদি ভগবান আমাকে বলেন 1. লোক শাশ্বত ... অথবা 10. মরণের পর তথাগত থাকেও না, না থাকেও না, তাহা হইলে আমি ভগবানের নিকট ব্রহ্মচর্য আচরণ করিব। যদি ভগবান তাহা আমাকে না বলেন 1. ... 10. তবে আমি শিক্ষা বা ভিক্ষুত্ব প্রত্যাখ্যান করিয়া হীনাবস্থায় গৃহস্থ আশ্রমে ফিরিয়া যাইব। 123। তখন আয়ুষ্মান মাল্লঙ্ক পুত্র সায়ংকালীন নিবৃত চিন্তা হইতে উঠিয়া ভগবানের নিকট উপস্থিত হইলেন। উপস্থিত হইয়া ভগবানকে অভিবাদনপূর্বক এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে বসিয়া আয়ুষ্মান মাল্লঙ্ক পুত্র ভগবানকে ইহা বলিলেন। 126। বান্তে, এখানে ... আমার চিত্ত এরূপ পরিবিতর্ক উৎপন্ন হইয়াছে। ভগবান কর্তৃক যে সকল দৃষ্টি বা মতবাদ অব্যাকৃত, স্থাপিত ও পরিত্যক্ত হইয়াছে ... তবে আমি শিক্ষা পরিত্যাগ করিয়া হীনাবস্থায় ফিরিয়া যাইব। যদি ভগবান জানেন যে 1. লোক শাশ্বত, তবে ভগবান আমাকে বলুন লোক শাশ্বত। 2. যদি ভগবান জানেন যে লোক অশাশ্বত, তবে ভগবান আমাকে বলুন লোক অশাশ্বত. ... যদি ভগবান না জানেন ... অশাশ্বত, তবে অনভিজ্ঞ ও আদর্শকের বা অজ্ঞানীর পক্ষে ইহাই সোজা উত্তর হয়। তিনি স্পষ্ট বলিয়া দিবেন, উহা আমি জানি না, উহা আমার অজ্ঞাত. ... যদি ভগবান জানেন নয়, মৃত্যুর পর তথাগত থাকে নাও থাকে, তবে ভগবান আমাকে বলুন মৃত্যুর পর ... যদি ভগবান জানে 10. মৃত্যুর পর তথাগত থাকেও না, না থাকেও না, তবে ভগবান আমাকে বলুন ... না থাকেও না। যদি ভগবান না জানেন থাকেও না থাকেও, অথবা না থাকেও না থাকেও না, তবে অনভিজ্ঞ ও আদর্শকের পক্ষে ইহাই সোজা উত্তর যে তিনি স্পষ্ট বলিয়া দিবেন, আমি উহা জানি না, উহা আমার অপরিজ্ঞাত. 125। কেন মাল্লঙ্ক পুত্র, আমি কি তোমাকে প্রতিশ্রুতি দিয়াছি? এসো মাল্লঙ্ক পুত্র, আমার সাথে ব্রহ্মচর্য আচরণ করো। আমি তোমাকে বর্ণনা করিব যে 1. লোক শাশ্বত ... 10. মরণের পর তথাগত থাকে না, না থাকেও না,
একান্তই না বান্টে। তুমিও কি আমাকে এরূপ বলিয়াছ? তবে আমি ভগবানের নিকট ব্রহ্মচর্য আচরণ করিব। যদি ভগবান আমাকে বলেন যে এক লোক শাশ্বত ... 10 মরণের পর তথাগত থাকে না, না থাকেও না, না বান্টে। এই প্রকারে মাল্লুঙ্ক পুত্র, আমিও তোমাকে পূর্বে বলি নাই ... 10 মরণের পর তথাগত থাকে না, না থাকেও না। তুমিও আমাকে পূর্বে বলো নাই বান্তে এক ... 10 তাহা হইলে মগ বা ব্যট্ট পুরুষ তুমি কোন অবস্থায় কাহাকে পুনঃ অভিযোগ করিতেছ? 126 মাল্লুঙ্ক পুত্র, যে ব্যক্তি এরূপ বলে, আমি তাবৎ ভগবানের নিকট ব্রহ্মচর্য আচরণ করিব না যাবৎ ভগবান আমাকে তাহা বর্ণনা না করেন যে এক লোক শাশ্বত ... 10 না থাকে, না থাকেও না। মাল্লুঙ্ক পুত্র, উহা তথাগতের অব্যাকৃতই থাকিবে, আর ইতিমধ্যে সে ব্যক্তির মৃত্যুও ঘটিতে পারে। যেমন মাল্লুঙ্ক পুত্র, কোন ব্যক্তি গারলিপ্ত বীজ যুক্ত শল্য বা বানফলা দ্বারা বিদ্ধ হইল, তাহার মিত্র সুরট জ্ঞাতি সুলোহিতগণ কোন বিজ্ঞ শল্যকর্তা বিষককে উপস্থিত করিল, তখন সেই আহত ব্যক্তি বলে যে ততক্ষণ পর্যন্ত আমি এই শল্য উৎপাদন করিতে দিব না, যদ্বারা শল্যবিদ্ধ হইয়াছি। সে ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বেশ্যা কিংবা শূদ্র, তাহাকে না জানা পর্যন্ত আমার শল্য উৎপাদন করিতে দিব না... আমি তখন পর্যন্ত এই শল্য উৎপাদন করিতে দিব না... যতক্ষণ না জানি যে সে পুরুষ অমুক নামের, অমুক গোত্রের... সে পুরুষ দীর্ঘ, হ্রস্ব কিংবা মধ্যম... সে পুরুষ কালো, শ্যাম অথবা মঞ্জুর বর্ণ বিশিষ্ট... সে পুরুষ কোন গ্রামে, নিগমে, থানায় বা নগরে বাস করে... আমি ততক্ষণ এই শল্য উৎপাদন করিতে দিব না যতক্ষণ পর্যন্ত সেই বেদক ধনু না জানি যে উহা সাপ কিংবা কোদণ্ড... ধনুর গুণ না জানি উহা কি অর্কের, বঙ্কলের, সন্তের বা বংশলটার, স্নায়ুর, মরুবার বা লটাই কিংবা ক্ষীরপর্ণির অথবা লটা বিশেষ... যে কাণ্ড বা স্বর দ্বারা বিদ্ধ হইয়াছি, তাহা না জানি যে উহা কস্যের অর্থাৎ পর্বতগাত্রে বা জলাশয়ের তটে স্বয়ংজাত তুৎবৃক্ষের অথবা রোপিত বা কৃষিজাত তুদের... তীর না জানা পর্যন্ত যাহার ফালক দ্বারা নির্মিত, যদি গ্রীডের ফালক, খঙ্ক, কুলাল, ময়ূর কিংবা শিথিল হনু পক্ষী বিশেষের ফালক... যদ্বারা আমি বিদ্ধ হইয়াছি, যদি সেই তীর না জানি যে উহা কাহার স্নায়ু দ্বারা পরিলিপ্ত, তাহা কি গভীর মহিষের, কৃষ্ণসার মৃগ বিশেষের অথবা বানরের... যে শল্যে বিদ্ধ হইয়াছি, তাহা না জানা পর্যন্ত উহা কি শল্য ক্ষুরপ্র বা ক্ষুরের ন্যায় ধারাল, বেখন্দে, নারাসে, বৎসদন্ত বা বাৎসার দাঁতের ন্যায় অথবা করবিপত্র সদৃশ তীক্ষ্ণ, তাহা হইলে মাল্লুঙ্ক পুত্র, সে ব্যক্তির উহা অজ্ঞাতই থাকিবে।
আর ইত্যবসরে তাহার মৃত্যুও ঘটিতে পারে। সেইরূপ মাল্যঙ্কপুত্র যে এই কথা বলে, ততক্ষণ আমি ভগবানের নিকট ব্রহ্মচর্য আচরণ করিব না, যতক্ষণ ভগবান আমাকে ব্যাখ্যা না করিবেন যে এক লোক কি শাশ্বত কি অশাশ্বত। 10 তথাগত মৃত্যুর পর থাকে না, না থাকেও না। মাল্যঙ্কপুত্র তাহা তথাগতের অব্যাকৃতই থাকিয়া যাইবে, অথচ ইতিমধ্যে সে ব্যক্তির মৃত্যু ঘটিতে পারে। 127 মাল্যঙ্কপুত্র লোক শাশ্বত এই দৃষ্টি থাকিলে ব্রহ্মচর্য বাস হইবে, ইহা নহে। লোক অশাশ্বত এই দৃষ্টি থাকিলেও ব্রহ্মচর্য বাস হইবে, ইহাও নহে। কিন্তু মাল্যঙ্কপুত্র লোক শাশ্বত এই দৃষ্টি থাকিলে কিংবা লোক অশাশ্বত এই দৃষ্টি না থাকিলেও জন্ম আসেই, জন্ম মরণ আসেই, শোক রোদন দুঃখ ধর্মনস্য ও উপায়াস বিদ্যমান থাকিবেই। আমি ইহজীবনে যাহাদের বিনাশোপায় প্রজ্ঞাপন করিতেছি। মাল্যঙ্কপুত্র মৃত্যুর পর তথাগত থাকিবে না, থাকিবেও এই দৃষ্টি থাকিলে কিংবা না থাকিবে, না থাকিবেও না এই দৃষ্টি থাকিলেও জন্ম আসেই, আসে জরা মরণ, শোক রোদন দুঃখ ধর্মনস্য উপায়াস। ইহ জন্মে যাহাদের বিনাশের উপায় আমি ঘোষণা করি। আমার শিষ্যগণ এই সব বাহ্য বিষয়ে নিমগ্ন না হইয়া এই জীবনে নির্বাণ প্রাপ্ত হোক, ইহাই অভিপ্রায়। 128 এই কারণে মাল্যঙ্কপুত্র আমার অব্যাকৃতকে অব্যাকৃত হিসাবেই ধারণ কর এবং আমার ব্যাকৃতকে ব্যাকৃত হিসাবে ধারণ করো। মাল্যঙ্কপুত্র আমার অব্যাকৃত কি? এক লোক শাশ্বত, ইহা আমার অব্যাকৃত। 10 না থাকে, না থাকেও না, ইহা আমার অব্যাকৃত। মাল্যঙ্কপুত্র কি কারণে ইহাদিগকে অব্যাকৃত বলিয়াছি? মাল্যঙ্কপুত্র ইহা এই দৃষ্টি ও ইহাদের ব্যাকরণ অর্থসংহিত নহে, আদি ব্রহ্মচর্যের বা শীল সংযমের উপকারী নহে। আর ইহা সংসারবর্তে নির্বেদের বৈরাগ্যের নিরোধের ক্লেশ উপশমের অভিজ্ঞতার বা শারীরলোকোত্তর মার্গরূপ সম্বোধির ও অসংকট নির্বাণ ধাতু সাক্ষাৎকারের নিমিত্ত সংবর্তিত হয় না। এই কারণেই আমি ইহাদিগকে অব্যাকৃত রাখিয়াছি। মাল্যঙ্কপুত্র আমার ব্যাকৃত কি? এক ইহা দুঃখ, ইহাকে আমি ব্যাকৃত করিয়াছি। 2 ইহা দুঃখ সমুদয় বা দুঃখের কারণ, ইহাকে আমি ব্যাকৃত করিয়াছি। 3 ইহা দুঃখ নিরোধ ও 4 ইহা দুঃখ নিরোধগামিনী প্রতিপদা। এই 4 আর্য সত্যকে আমি ব্যাকৃত করিয়াছি। মাল্যঙ্কপুত্র কেন আমি এই আর্য সত্য ব্যাকৃত করিয়াছি? মাল্যঙ্কপুত্র ইহা অর্থসংহিত, ইহা ব্রহ্মচর্যের আদিভূত নিদান, আর ইহা নির্ভেদ বিরাগ নির্বাণের নিমিত্ত আবশ্যকীয়। এই কারণে আমি আর্য সত্য সর্বতভাবে ব্যাকৃত করিয়াছি। তজ্জন্য মাল্যঙ্কপুত্র আমার অব্যাকৃতকে অব্যাকৃত হিসেবে ধারণ করো, আর আমার ব্যাকৃতকে ব্যাকৃত হিসাবে ধারণ করো। ভগবান ইহা বলিলেন। সন্তুষ্ট চিত্তে আয়ুষ্মান মাল্যঙ্কপুত্র ভগবানের ভাষণ অভিনন্দন করিলেন। চূল মাল্যঙ্ক সূত্র সমাপ্ত।